বান্দা বনি ইসরাইলের কাফের আল্লাহর গোলাম আল্লাহর পালন করে ওই মানুষ মালিকের গোলামি করে আল্লাহর গোলাম যুবক মালিকের বাচ্চা প্রসব হয়ে গেল আগুনের জন্য যায় ঘর অন্ধকার হয়ে গেছে আগের যুগের মানুষ বলতো এখনকার মানুষের অন্তরের মধ্যে একটি ধারণা আছে যে ঘরের মধ্যে ছোট্ট বাচ্চা রেখে অন্ধকার রাখা যায় না কারণ ঘরের মধ্যে শয়তান থাকে ভবিষ্যৎ এসে সন্তানকে কাদায় সন্তানকে অত্যাচার করে এটা বর্তমান আমাদের সমাজের মধ্যে আছে কি আছে না এই ধারণা স্বাভাবিক মালিকের বাচ্চা প্রসব হয়ে গেল কোরআন একবার দুইবার করে এক দুইবার তিনবার চারবার পার হয় আগুনের সন্তানে ছুটছে এমন সময় আল্লাহর এক বান্দা চেহারা দেখতে খুব সুন্দর দুধ চলতে সন্তাই গেছে দুধ চলতেছে চেহারা উজ্জ্বল হয়ে চলতেছে আল্লাহর এক বান্দা আমের দরবেশ চেহারাটা খুব সুন্দর আল্লাহর বান্দা এই যুবক এবারে চেহারা দিকে তাকালেন সালাম দিয়ে দিলেন বললেন আল্লাহর গোলাম তোমার মালকে কি বাচ্চা পোষণ করছে হ্যাঁ আপনি কেমন করে জানলেন যে পরে তোমাকে বলবো তোমার যে মালকে বাচ্চা পোষণ করেছে এই বাচ্চাটাই সন্তানটাই শিশুটা সে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে পূর্ণ বয়সে যখন সে পৌঁছে যাবে সে 100 যুবকের চরিত্র হরণ করবে ধরে বলেন নাউজুবিল্লাহ বাচ্চা ধর্ম গ্রহণ করেছে সেই বাচ্চাটাকে 100 যুবকের চরিত্র নষ্ট করে ফেলবে আল্লাহর বান্দা এবার আবু বললেন না এই মেয়েটা একটা জেনাকারী মেয়ে হবে আমি কেন তাকে বাঁচাবো কেন তার জন্য আমি নিয়ে আসবো যুবক আর কোনো বললেন না সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে চলে গেল যাওয়ার পর রান্নাঘর থেকে একটা চাকু বাড়ি করলেন চাকুটা হাতে নিয়ে মালিকের ডাকতে বলছে আগুন আনছো হ্যাঁ আগুনের ব্যবস্থা করেছি এই কথা বলে নবজাতক কন্যা সন্তানটার পেটের মধ্যে চাকু দিয়ে আঘাত করলেন আঘাত করে চলে গেলেন যুবক দৌড় দিয়ে দেশ থেকে দেশান্তরে চলে গেল সেই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেল আল্লাহ এবার মহিলাটা বিপাকে পড়ে গেল হাইরে আমি আমার চাকরকে বিশ্বাস করে আমি আবু বলার জন্য বললাম আর চাকর আমার মেয়েটাকে হত্যা করার জন্য হত্যা করে ফেলল সন্তানের পেটের মধ্যে হাত বলায় দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর মাটি সুস্থ স্বাভাবিক হয়ে গেল বলেন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার এই ঘটনা দিয়ে আপনাদেরকে কি বোঝাতে চাই মরণ থেকে আমরা কেউ রক্ষা পাবো না আর আল্লাহ যদি দুনিয়ার কোন মানুষের হায়াত রাখে দুনিয়া কত কৌশল আছে সকল কৌশল ব্যর্থ হয়ে যাবে আল্লাহর কৌশলের কাছে বান্দার অবশিষ্ট কৌশল খালে না কথা বলে ঠিক না মুসলমান আল্লাহর বান্দা আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যার যেখানে মৃত্যু আছে শত বাধা দিলেও মৃত্যু থেকে কেউ মৃত্যুকে ঠেকাইতে পারবে না মৃত্যু তার সামনে দণ্ডায়মান হয়ে যাবে তার সঙ্গে মোলাকাত করবে এই জন্য আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও শুধু আকাশ মানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপমা করতে চাই ডুবে গেলে বেলা আর ওঠে না ভেঙে গেলে বেলা আর জমে না কথা বলে ঠিক কিনা মুসলমান আল্লাহর বান্দা এজন্য মৃত্যু যখন এসে যাবে মৃত্যু থেকে কেউ তার রেহাই পাবো না যদি আমরা শক্ত লোহার মধ্যে অবস্থান করি শক্ত পাথরের মধ্যে অবস্থান করি সাগরের নিম্ন দেশের মধ্যে অবস্থান করি আকাশের মধ্যে সিঁড়ি লাগাই আমরা উঠে থাকি সেখানেও কিন্তু মৃত্যু আপনাকে পাকড়াও করবে মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না এজন্য আল্লাহর বান্দা মরার জন্য আমাদের সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কখন যাই মালাকুল মাউত এসে যায় আপনি আর আমি তো জানি না কখন মৃত্যু আসবে অনেক নামাজি আছে আমরা বলি হুজুর আমার 40 বছর হয়ে যাক তারপর নামাজ পড়বো নাতিপুতি হয়ে যাক তারপর নামাজ পড়বো আমার সন্তানের বিয়ে হয়ে যাক তারপর নামাজ পড়বো ভাই আপনি তো জানি না কখন মৃত্যু আপনাকে পাকড়াও করবে কখন মারা করবো আপনার বাড়ির সামনে